আমরা সিলেটের ভিতরে একবারে শ্রীমঙ্গল লাগান সুন্দর রাবার বাগান আছে, যেটা আপনারা কেউ জানেন না। আর এখন কিন্তু রাবার বাগান গুলার পারফেক্ট একটা সময় যায়। ও সিজনে কিন্তু রাবার গাছের পাতায় লাল রং ধারণ করে, যেটা জায়গাটারে খড়িয়া তুলে আরো বেশি আকর্ষণীয়। আজকে ভিডিও মাঝে খালি রাবার বাগানও দেখাইতাম না, লগে দেখাইম সিলেটের ভিতরে এমন কিছু জায়গা যেগুলো আপনার কখনো দেখছেন না বা গেছেন না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনারা? আশা করি সব ভালো আছেন। বিকেল টাইমে বাড়ি গেলাম আমার লালপুরির লইয়া এলাম শিববাড়ি পর্যন্ত। শিববাড়ি লালপুরির রেখে উঠে গেলাম সিএনজি খানার মাঝে। সিএনজির মাঝে উঠে আর রওনা দিলাম আম্বরখানার পথে। আইলাম গিয়ে আম্বরখানা থেকে দেখি আমার লাগে ফাইম বাই উবা। আর আজকে আমার লাগে সারা জায়গা দিবা ফাইম বাই লগে। আম্বরখানা থেকে এয়ারপোর্ট উঠে তোরা সামনে গেলে দেখতে পারবে ওখান থেকে স্টেডিয়ামের সিএনজি যায়। ওখান থেকে আমরা স্টেডিয়ামের সিএনজির মাঝে উঠে গেলাম। আইলাম গিয়ে আমরা স্টেডিয়ামের মেইন গেটের সামনে। ওখান থেকে তোরা জায়গায় আটকে ঢুকে গেলাম রাবার বাগানের ভিতরে। কোন বাইরে ঢুকছি এটা আপনারা কইতাম পারলাম না, কারণ এই জায়গাগুলো জনসাধারণের লাগে প্রবেশ নিষেধ। তবে এইখানে যারা স্থানীয় মানুষ আছেন তারা গিয়ে এখান থেকে ঘুরিয়ে আইতে পারবা। চা বাগানের ভিত্তি দিয়ে রাস্তা দিয়ে আটা শুরু করলাম। সামনে গিয়ে দেখলাম কয়েকজন ভাই সাইকেল চালাইরা। তারা সাইকেল চালানি দেখে ফাইম ভাই আর থামতে পারলা না, তাই না তারা সাইকেল লিয়া চালানিতে লাগ গেলা। আমরা কিন্তু কয়েকদিন আগে ও জায়গায় সকালবেলা আইসাম সাইকেল লইয়া। ও ব্লগটা আপনারা দিলাম, আপনারা হলেও দেখছেন। যত সামনে দিলাম তত রাবার বাগান আরো বেশি দেখতাম পারলাম। আমি কিন্তু আপনারা আগেও কইছি যে এই জায়গাগুলো জনসাধারণ লাগে প্রবেশ নিষেধ। আমি খালি এই জায়গার সৌন্দর্য দেখাইবার লাগি আপনারা আইছি। বর্তমানে রাবার গাছের পাতা পড়ে গেছে। কয়েকদিন আগে আইলে গাছগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগতো। মূলত কয়েকদিন রাবার গাছের পাতাগুলো ওলাখান লাল থাকে, পরে আবার স্বাভাবিক হয়ে যায়। এই জায়গাগুলো দেখলে বিশ্বাস হয় না যেগুলো আমরা সিলেটের ভিতরেও আছে। সাধারণত আমরা শ্রীমঙ্গল বলতেও রাবার বাগান বুঝি। আমরা চারপাশে সকল রাবার গাছে লাল রং ধারণ করছে। আরো সিজনটা হইলে রাবার বাগান গুলার সবচেয়ে সুন্দর সময়। আমরা উপরে দিয়ে উঠা শুরু করলাম। যতটুকু উপরে উঠবো তত সুন্দর ভিউ পাইমু। ফাইম ভাই হলাম আমি উপরে উঠলাম, তুমি একটা ভিডিও করো। কমেন্ট কইয়া দিবা কি লেখা নাইছে ভিডিওটা। সবুজের মাঝে লাল পাতার কন্ট্রাস্টটা অত সুন্দর, যেটা ক্যামেরার মাঝে ধরা পড়লে বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর লাগে। রাবার বাগানের উপরে উঠলে আপনারা ওলাখান একটা ভিউ পাইবা। আমরা ইসলাম বিকাল টাইমে যার কারণে বিকাল করে সানসেটটাও পাইছি। এই জায়গার নিচে দিয়ে গেছে একটা রাস্তা, যে রাস্তাটা দেখতে আমার কাছে লাগে জুড়ির কোনো রাস্তা। সত্যি কথা কইতে আমার কাছে মনে হয়েছে যে আমরা সিলেটের বারা কোনো জায়গার মাঝে আইছি। তবে এই জায়গাগুলো আমরা সিলেটের ভিতরে পড়ছে। আমরা খান্দা কাছে অত সুন্দর সুন্দর জায়গা লুকাইল আছে, আমরা অনেক সময় এগুলো খদরও করি না। এখানে সবচেয়ে ভালো দিক হইলে শান্ত পরিবেশ, কোনো কোলাহল নাই, কোনো বীর নাই, খালি প্রকৃতি আর প্রকৃতির শব্দ। ও সুন্দর সুন্দর জায়গাগুলো প্রমাণ করিয়া দেয় যে আমরা সিলেট চা বাগান আর জাফলং লাগি শুধু সীমাবদ্ধ নয়, এর ভিতরে লুকাইলেছে আরো অনেক হচ্ছে না সুন্দর জায়গা। আমরা এইটি সময় এক রাস্তা বাইরে যাইছি, তবে এইটি সময় আরেক রাস্তা বাইরে যাইমু। তো রাবার বাগান নিয়ে আজকে ভিডিওটা আমার তখন পর্যন্ত আসিল। নিয়মিত ট্রাভেল ব্লগ কিংবা নতুন নতুন জায়গা নিয়ে ভিডিওতে চাইলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সবাই আসসালামু আলাইকুম।